তো আজকে কথা হবে অরিন্দম শীল পরিচালিত সিনেমা কর্পূর নিয়ে। প্রথমেই বলে রাখি, এখানে এই পলিটিক্যাল ব্যাপারটা একদম সরিয়ে যদি রাখি, তারপরে এইটার কথা বলছি আমি। তো এই সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন। তার অভিনয় কিন্তু আমার ঠিকঠাক লেগেছে সিনেমাতে। এই সিনেমাটা বেসিক্যালি যে ঘটনাটার উপর বেসড, মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম কন্ট্রোলার ছিলেন। প্লটটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু এই ইন্টারেস্টিং প্লটটাকেও এই সিনেমাটা মানে ভালোভাবে ইউজ করতে পারেনি। প্রেডিক্টেবল টুইস্ট, মানে এন্ডিংয়ের টুইস্টটা যেটা আসে সেটা কিন্তু আমি ইন্টারভেলের আগেই ধরতে পেরে গিয়েছিলাম। আর ভিএফএক্স ভিএফএক্স কিন্তু খুবই বাজে। মানে মাছের একটা ভিএফএক্স আছে, এবং লাস্টের একটা সিন আছে যেখানে মনীষা মুখোপাধ্যায় অরিন্দম শীলের একটা সিন আছে, সেখানে যে ভিএফএক্স দিয়ে পাহাড়ের রাস্তা দেখানো হয়েছে আর সেটাকে আবার হাইড করার জন্য একটা কুয়াশা দেখানো হয়েছে, মানে নোংরা লেভেলের ভিএফএক্স। ওটা অন্য ক্রিয়েটিভভাবেও কিন্তু দেখানো যেতে পারতো, কিন্তু জানি না কেন জোর করে ভিএফএক্স দিয়ে দেখানোর চেষ্টা করানো হয়েছে। আর এখানে কুণাল ঘোষের বড় পর্দায় ডেবিউ। তো এতদিন অভিনেতারা নেতা হচ্ছিল, এখন নেতারা অভিনেতা হচ্ছে, সেটা পরের কথা। ওনার অভিনয়ের মানে কি বলবো, অভিনয় উনি কুণাল ঘোষই যেন প্লে করছেন কিছু কিছু জায়গায়। ঠিকঠাক অভিনয় করেছেন, আর কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে উনি ওভার অ্যাক্টিং করে ফেলছেন। যাই হোক, ডেবিউটেন্ট অ্যাক্টার, আবার উনি আর একটা ফিল্মও করছেন, উইথ ফিল্ম উনি আরও ইমপ্রুভ করবেন আশা করি। আর ব্রাত্য বসু কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন। আর অর্পণ ঘোষাল আর আহ, লাহমা ভট্টাচার্য, এদের মধ্যে একটা লাভ ট্র্যাক আছে, যেটা সিনেমাতে না থাকলেও কিছু ক্ষতি হতো না, উল্টে থাকাতেই ক্ষতি হয়েছে। আর লাহমা ভট্টাচার্যার অভিনয় আমার একেবারেই ভালো লাগেনি। তিনি যেন একটা কার্ডবোর্ড পিসের মতো, মানে অদ্ভুত টাইপের একটা অভিনয় করছেন, জানি না কেন। অর্পণ ঘোষালও এত ভালো অভিনেতা, এখানে আমার কিরকম একটা অফ লাগলো ওনাকে। আর ওইদিকে সাহেব সাহেব চ্যাটার্জি সাহেব চ্যাটার্জিও ঠিকঠাক। মানে এখানে অভিনেতারাও যেন কোথাও একটা ডিসইন্টারেস্টেড আমার লাগলো, মানে তারা কোথাও একটা গিয়ে যেন ঠিক আছে। আর সিনেমাটা কিছু কিছু জায়গায় খুব চিপ দেখতে লাগে। যখন শুরু হয় আমার ভালো লাগছিল দেখতে, যেভাবে ওই মানে একটা কুকুরের পিওভি থেকে জিনিসটা ট্র্যাক হচ্ছে, ওইটা আমার দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আমি ভাবছিলাম হয়তো ভালোও হবে, কিন্তু অবশেষে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। আর এখানে যদি কথা বলা হয় সন্দীপ ভট্টাচার্য, তার কাজ কিন্তু আমার ভালো লেগেছে। তার কাজ আমার, সে বল্লভপুরের রূপকথাতেও ছিল, আমার সেখান থেকেই তাকে লক্ষ্য করেছি এই অ্যাক্টারটাকে, তার কাজ আমার ভালো লেগেছে। আর অনন্যা ব্যানার্জিও আছেন, এই সেম একই অভিনয়। ওনাকে প্রত্যেকটা সিনেমাতেই মনে হয় উনি সেই একই অভিনয় করে যাচ্ছেন, কোনো নতুনত্ব নেই। আর গল্পতে তো বললামই, যেটা একটা ইন্টারেস্টিং প্লট হওয়া সত্ত্বেও যেভাবে এখানে ধেরিয়েছেন। আর অরিন্দম শীল নিজেও অভিনয় করেছেন, তাও সেও ঠিকঠাক। তবে মিউজিকের কাজ কিন্তু ভালো, বিজিএমগুলো ভালো লেগেছে। আর ফার্স্ট একটা গান আছে খোঁজ বলে, ওইটাও বেশ ভালো লাগে শুনতে, বিজিএমের কাজ ভালো। কিন্তু সিনেমাটা অ্যাজ আ ফিল্ম যদি পলিটিক্সটা বাদ দিয়েও দেখি, যেমন ধুরন্ধরে আমি বলেছিলাম পলিটিক্সটা বাদ দিয়ে দেখলে কিন্তু ফিল্মটা ভালো। এবার এটা পলিটিক্সটা বাদ দিন, যোগ দিন, সিনেমাটা অ্যাজ আ সিনেমা খারাপ। এত ইন্টারেস্টিং প্লট নিয়ে অনেক ভালো একটা কন্টেন্ট প্রোভাইড করা যেতে পারতো, কিন্তু এখানে ডিরেক্টর ব্যর্থ হয়েছেন। বিটস অ্যান্ড পিসেসে সিনেমাটা এন্টারটেন করতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু ওভারঅল কিন্তু সিনেমাটা একেবারেই মানে পুরো একেবারে ধরে রাখতে পারে না অডিয়েন্সকে। ছোটোখাটো পোর্শনসে ঠিক আছে ইন্টারেস্টিং। তো আমার জন্য এটা 6/10। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।